একদম রেস্টুরেন্টের মতো মটর পনির রেসিপি কিভাবে বাড়িতেই সহজেই বানাতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গ্ল্যাম। তাহলে দেরি কেন, চটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এই বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থাকবেন। বাটার পনির বানাবার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, 5-6 কোয়া রসুন অ্যাড করে দিলাম, সেই সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর পরের কাজ আমরা পনিরটাকে ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, সেই সাথে 1 টিস্পুনের মতো বাটার অ্যাড করে দিলাম। এবার কড়ার মধ্যে কিউব করে কেটে রাখা 250 পনির আমি অ্যাড করে দিচ্ছি। পনিরটাকে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে তেল আর বাটার দিয়ে পনিরটাকে ভাজলে খুব সুন্দর একটা পনিরের ফ্লেভার হয়, বাটারের যে ফ্লেভারটা পনিরের মধ্যে চলে যায়। আলতো হাতে একটু নাড়াচাড়া করে পনিরটাকে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এবার পনিরগুলোকে আমি তেল থেকে তুলে নুন দেওয়া গরম জলে, মানে গরম জলের মধ্যে আমি নুন দিয়ে রেখেছি, সেই জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব, তাই একটু বেশি পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেল খুব ভালো রকমভাবে গরম হয়ে গেলে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে স্লাইস করে কেটে নেওয়া আছে। আর এগুলো তেলে দেওয়ার সময় হাতের সাহায্যে এরকমভাবে পেঁয়াজের স্লাইসগুলোকে অবশ্যই ছাড়িয়ে দিতে হবে, তাতে বেরেস্তাটা অনেক বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ঠিক এইভাবে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে তার উপরে তুলে রেখেছি, যাতে বাড়তি যে তেলটা রয়েছে সেটা এই টিস্যুটা শোক করে নেয়। কড়াতে যে তেলটা রয়েছে তার থেকে আমি কিছুটা পরিমাণ তেল আপাতত তুলে নিচ্ছি। এই তুলে নেওয়া তেলটা আমরা পরে আবার ব্যবহার করব। আর চেষ্টা করবেন বেরেস্তা করার পরে তেলে যেন একটু পেঁয়াজের টুকরো না থেকে থাকে, কেননা পরে ওই আরও গ্যাসটা জ্বাললে ওই পেঁয়াজের টুকরোগুলো পুড়ে গিয়ে গ্রেভির টেস্টটাকে নষ্ট করে দিতে পারে, অনেক সময় তিতো হয়ে যেতে পারে। যে সামান্য পরিমাণ তেলটা রয়েছে, এই সামান্য পরিমাণ তেলটা আমাদের কড়াতে রেখে দিতে হবে। কড়ায় প্রায় 1 টিস্পুনের মতো তেল রয়েছে। এই তেলের মধ্যে আমি এবারে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে দিলে গ্রেভির কালারটা অনেকটা বেশি সুন্দর হয়। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের মধ্যে খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব। অল্প সময় নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে দেখতে হবে, মানে লঙ্কাটা যাতে জ্বলে না যায়, তাহলে জ্বলে গেলে গ্রেভিটা খেতে খারাপ লাগবে। আমি জলটাকে একটু ফুটতে দেব। জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের হাফ করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি, সেই সাথে 3টে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। এবার 4টে গোটা কাজু দিয়ে দিচ্ছি। এবার এটাকে কভার করে দিলাম যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায়।
জলটাও কিন্তু পুরোপুরি আমি এতেই শুকনো করে নেব, তাই জলটা সামান্যই অ্যাড করবেন। খুব বেশি জল দিলে জলটা বেশি থেকে যাবে। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবার পর দেখুন জলও প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। এবার টমেটোর উপরের যে স্কিনটা রয়েছে এই স্কিনটাকে আমি সরিয়ে নেব। এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা টমেটো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। ওই কড়াটাকেই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেরেস্তা ভাজা তেলটাকে অ্যাড করে দেব। এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্টটাকে এবার অ্যাড করে দেব। মিক্সির গায়ে লেগে থাকা মশলা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1.5 টিস্পুন দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এটাকে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে মানে গ্রেভিটা ছিটকে গায়ে লাগতে পারে। তাই এটাকে লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে এটাকে চাপা দিয়ে আমরা কষিয়ে নেব। দেখুন কষতে কষতে গ্রেভির কালারটা কত সুন্দর চলে এসছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে আর মশলাটা ঠিক এরকম দানা দানা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 কাপের মতো জল এতে দিয়ে দিলাম। এতে আরও 1/4 কাপ জল আমি অ্যাড করে দিচ্ছি। আমার মনে হলো আর একটু জল লাগবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। এই রেসিপিটাতে আমি আলাদাভাবে পনির ভাপিয়ে নিয়ে ব্যবহার করলাম না, এই গ্রেভির মধ্যেই আমি পনিরটাকে সেদ্ধ করে নেব। এই রেসিপিতে মটরশুঁটি আমি আলাদাভাবে ভাপিয়ে ব্যবহার করলাম না, এই গ্রেভির মধ্যেই আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করে নেব। এবার গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কভার করে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করে নেব। মাঝে ঢাকনা খুলে অবশ্যই একবার করে নেড়ে দিতে হবে। দশ মিনিট সময় নিয়ে মটরটাকে সেদ্ধ করে নেবার পর এতে আমি 1 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব একবার। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনির অ্যাড করে দিচ্ছি।
পনিরটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্রেভির সাথে পনিরটাকে কুক করে নেব, যাতে পনিরের মধ্যে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা যেমন গ্রেভি রাখতে চান, যে পরিমাণ গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটাকে অ্যাড করবেন। এবার এটাকে আমি আবারও কভার করে দিলাম, 4 থেকে 5 মিনিট এইভাবে কভার করে দিয়ে এটাকে কুক করে নেব। নামাবার আগে এতে আমি রোস্টেড কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটর পনির।